সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমরাও কিন্তু খুব ভালো আছি। দেবী লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। তো আশা করছি তোমাদের সকলের বেশ ভালো লাগবে ভিডিওটা। কেউ স্কিপ করো না, সকলে ভিডিওটা দেখতে থাকো। তো চলো, এদিকে দেখো সকালে তো বাসি কাজ সারা হয়ে গেছে। আর এইদিকে না আজকে চিয়া সিডটা ভিজাতেই ভুলে গেছিলাম, তো সেটাকে একটু ভিজিয়ে রেখেছি, পরে খেয়ে নেব। আর তার ফাঁকে করে নিয়েছি চা। আর এদিকে দেখো আকাশে ঝলমলে রোদ্দুর, আর মানি প্ল্যান্ট গাছটা কি সুন্দর হয়েছে কি বলবো। মানে ভেঙে দিয়েছিলাম, তো তারপরে দেখছি পাতাগুলো এত সুন্দর মোটা মোটা বেরিয়েছে না, বেশ সুন্দর লাগছে। আর এদিকে তোমাদের দাদাভাইকে দিয়ে আসলাম চা। তো চা দিয়ে এসে যে আমিও চা খেয়ে নিচ্ছিলাম। তো বেশ ভালো লাগছিল, বাইরের ওয়েদারটা দেখছিলাম আর চা খাচ্ছিলাম। আর জানো তো গাছে না অনেক পাখি বসে আছে, কাকগুলো বসে আছে, ওরা অপেক্ষায় বসে আছে কখন তোমার দাদাভাই খাবার দেবে আর ওরা এসে না খাবারটা খাবে। তো দেখেছো কতগুলো কাক বসে আছে, এইদিকে তো বসে আছে দুটো, আরও না অনেক বসে আছে। তো ওগুলোকে একটু দেখছিলাম আর বসে বসে না চা খেয়ে নিচ্ছিলাম। তো এদিকে তো বসে থাকলে হবে না, সকালে তো কিছু খাবার করতে হবে। তো আজকে যেহেতু 15ই আগস্ট, তো সেই জন্য আর কি একটু স্পেশাল কিছু আর কি রান্না করতে ইচ্ছা করছিল, তবুও ভালো লাগছিল না। মানে সকালের জন্য রান্না করতেই ইচ্ছা করছে না, তবুও ওই যে জামা প্যান্ট ধুয়ে দিয়ে এসে না, তো ভাবলাম যে না একটু লুচি করি আর এইদিকে আলুর তরকারি করি। একদম আলুর তরকারিটা পাতলা পাতলাও করব, আর এদিকে কিছুটা লুচি করব। তো তার আগে দেখো চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে লেবু মধু দিয়ে আর কি একটু খেয়ে নিয়েছি। আর এদিকে লুচি ভেজে নেব। তো ময়াম দিয়ে রেখেছিলাম ময়দাটা আর কি। তো এবার লুচিগুলো সব একে একে এই যে ভেজে নিচ্ছি। তো একদম কম তেলে কিন্তু লুচিগুলো ভাজার চেষ্টা করছি আমি, কারণ যতটা তেল কম খাওয়া যায় ততটাই কিন্তু শরীরের পক্ষে ভালো। তো এই যে সাদা সাদা করে বেশ লুচিগুলো যে ভেজে নিয়েছি। তো ওই যে পরপর লুচিগুলো ভেজে নেব, নিয়ে এবার কিন্তু বাবুকে খেতে দিয়ে দেব। বাবু যাবে হচ্ছে বাজারে। তো কালকে ওই যে জন্মাষ্টমী, তো সেই সবের জন্যই আর কি কিছু বাজার করতে যাবে, ফল আর কি। তো চলো তোমাদের সঙ্গে কালকে জন্মাষ্টমীর কিছু ভিডিও কিন্তু আমি শেয়ার করব। তো কি করি একা 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 যেইটুখানি পারবো সেইটুখানিকে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো এদিকে দেখো চলে আসলাম ঘরে, মেয়ে তো ঘুম থেকে উঠে পড়েছে। তো ভাবলাম এদিকে টুকিটাকি যে সমস্ত ঘরের কাজগুলো আছে গোছ গাছের, তো সেইগুলোই না সেরে নিই। তো ওকে আমি আর কি ব্রাশ ট্রাশও করায় আর কি করিয়ে দেব। তো এখন সবে ঘুম থেকে উঠলো, তো একটুখানি শুয়ে আছে বিছনাতে, তো তারপরে আর কি করিয়ে দেব। আর এইদিকে দেখো কিছুটা কালকের জামা প্যান্ট ছিল, তো সেগুলো ভাঁজ করা হয়েছিল না আর কি। এগুলো না সব ছাদে আর কি মেলা ছিল, তো সেই জন্য এনে একটু ভাঁজ করে আর কি শোকেস আলমারিতে রেখে দিচ্ছিলাম। আর এইদিকে আর কি আলনায় গুছিয়ে রাখলাম। আর এদিকে তোমাদের দাদাভাই আগের দিন মার্কেটে গেছিলো, তো সেই সমস্ত ব্যাগ ট্যাগ বাইরে ছিল, তো সেইগুলোই আর কি ভিতরে ঢুকিয়ে রাখলাম। আর ওই ব্যাগটা না ভিতরেই রাখি, যখন আমার বাপের বাড়ি যাইও তখন ওই ব্যাগের ভিতরে করে ও দু একটা জামা প্যান্ট নিয়ে যায়, আমাকে যখন আনতে যায় বা দিয়ে আসতে যায়, আবার কোথাও গেলে ওই ব্যাগটা নিয়ে যায়, এরকমই আর কি। তো ওই জন্যই ব্যাগটাকে রাখা। আর এইদিকে দেখো হচ্ছে গিয়ে বিছনায় আমি তুলে নিচ্ছি। এদিকে দেখো আমার মেয়ে কিন্তু আমাকে বালিশগুলো সব এগিয়ে দিচ্ছে, বলছে নাও মা আমি দিচ্ছি, তুমি গুছিয়ে রাখো। এরকম ব্যাপার, বুঝলে তো। প্রত্যেক দিন ওর অভ্যাস হয়ে গেছে, আমি খাট গোছাতে গেলেই বালিশগুলো আমাকে ধরে ধরে দেবে, কিন্তু ওর ওই কোলবালিশ দুটো দেবে না। ওই কোলবালিশ দুটোকে নিয়েই ওর কিন্তু ওই খেলা। ও শুয়ে শুয়ে বসে বসে আঙুল চুষবে আর ওইটাকে নিয়েই শুয়ে থাকবে, এরকম আর কি ব্যাপার। তো ওই জন্য ও বালিশ দুটোকে ছাড়তে চায় না সহজে। তো সে সারাদিনই বালিশ দুটোকে নিয়েই আর কি শুয়ে বসে খেলাধুলা সব বালিশ দুটোকে নিয়েই আর কি করবে। এদিকে তো বিছনাটাও পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। তো খুব সুন্দর লাগে জানো তো, যখন এই বিছনাটাকে গোছানো হয় না আমার এত ভালো লাগে, মনে হয় এই জন্য এখনই একটু শুয়ে পড়ি বিছনাতে। তো যাই হোক ওইদিকে তো মানে কাজ তো করা হয়ে গেছে, তো এবার চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। রান্না তো করতে হবে, দুপুরের খাওয়া দাওয়া করতে হবে। তো বাবু গেছে বাজারে, এখন দেখি কখন আসে।
আর এদিকে দেখো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়ে এদিকে বসিয়ে দিয়েছি। ওইদিকে কিন্তু মাছ ভাজা হচ্ছে, আর এদিকে দেখো বসিয়ে দিচ্ছি হচ্ছে পুঁই শাক। তো একদম কিন্তু নর্মালি রান্না বান্না করব, বেশি রিচ করব না, কম তেলেই রান্না করার চেষ্টা করছি কয়দিন ধরে, দেখি কি করে পারি। তো আমি জানো তো এই রান্না করতে যাই কম তেলে, কিন্তু হয়েই ওঠে না। আর এদিকে দেখো এখন তো এই যে জিরে গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো আর কি সব গুঁড়ো করে রেখেছি। তো আমার একদিক থেকে না খুব সুবিধা হয়েছে, যখন না ইচ্ছা করে না মশলা করতে, তো তখন না ওই মশলা দিয়েই আর কি তরকারিটা রান্না করে নিই। যে আজকে যেমন দেখো পুঁই শাকে সেরকম কিচ্ছু দিইনি, শুধু দিয়েছি হচ্ছে কি একটু ওই জিরে গুঁড়ো, একটু হচ্ছে ধনে গুঁড়ো, এই হচ্ছে গিয়ে মশলা দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, ব্যাস এইটুখানি কি দিয়ে মাছের মাথাটা দিয়ে করে নেব হচ্ছে গিয়ে পুঁই শাক। তো বেশ দারুণ হয়েছিল, আমি তো ভাবিনি এতটা ভালো লাগবে খেতে, তো ভালোই হয়েছিল। আর এদিকে করে নিয়েছি মাছের ঝোল, তোমাদের দাদাভাই আর বাবুর জন্য মাছের ঝোল, আর আমি একটু মাংস করবো আর কি। তো এদিকে আমার তো প্রায় রান্না হয়ে গেছে, আর বাবু আসবে মাংসটা নিয়ে, তারপরে আর কি মাংসটা রান্না করব। মাংসর জন্য মশলা টশলা সবই রেডি করে নিয়েছি, তো ওইটা পরে বসাবো। আর জানো তো কালকে রাত্রিবেলায় মানে আমরা তো ঘরে বসে আছি, এবার না তার আগের দিনকে তোমার দাদাভাই একটা লতা দেখেছে আমাদের ছাদে, তো দেখলে সেদিনকার তাড়াতে পারিনি। তো পরের দিন মানে কালকের কথা বলছি আর কি, কালকে বিকেলে হচ্ছে কালকে আর কি কী বার ছিল, বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার দিনকে সন্ধ্যেবেলায় কি তখন 7টা 7:30 মতো বাজে, আমার যা গেছে বাথরুমে, এবার বাথরুম থেকে যে বেরিয়েছে সেই দেখে ওই লতা, দেখে তো চিল্লামিল্লি করে একেবারে একাকার। আর তো ভয়ও লাগে, বলো ভয় তো লাগবেই, আমার স্বাভাবিক, আমিও তো সেই কান্না কাটিয়ে আমরা দুজন মিলে দুদিকে কাঁদছি, আর এদিকে তাড়াবে কি। আর আমার যেই জুতোর র্যাক আছে বাইরে, তো সেই র্যাকের ভিতরে না ঢুকে বসেছিল, জানো না এতটা ভয় লাগছিল না কি বলবো। তো সে তো অনেক কষ্ট করে যাই হোক তাড়ানো হয়েছে। কালকে সেই সন্ধ্যাবেলার পর থেকে আর তো বাইরে বেরোতেই ভয় লাগছে, তার মধ্যে তো কীরকম গা ঝমঝম করছে, আর শুধু যেন তাকালে মনে হচ্ছে এইদিকে দেখছি ওইদিকে দেখছি, এরকম জানো না কালকের দিনটা যে কি করে পার করেছি কি বলবো। তো দুইজনাই মানে কান্না কাটি, সে কি চিল্লামিল্লি, পাড়ার লোক তো টের পেয়ে গেছে যে আমাদের বাড়ি কিছু একটা হয়েছে। আর কি বলো তো, বিশেষ মানে আমাদের বাড়ি যদি চিল্লামিল্লি কিছু একটা হয় না, লোকে ভাবে হচ্ছে গিয়ে বাবুর শরীর খারাপ বা বাবুর কিছু হয়ে গেছে, মানে বাবুর বয়সটাও তো কম হয়নি, ওই জন্য মানে ভাবে যে কি পড়ে গেল না কি, আগে একদিনকার ওরকম পড়ে গেছিলো, ওইসব নিয়ে আর কি কেউ না চিল্লামিল্লি শুনলেই শুধু ভয় পেয়ে যায়। একদিনকার আমার মেয়ে পড়ে গেছিলো, সেদিনকারও আমি ওই যে চিল্লামিল্লি কান্নাকাটি করছিলাম, তো সবাই না ভয় পেয়ে গেছে যে আমার বাবুর আর কি কিছু হলো নাকি, বাবু কি পড়ে গেল নাকি, এরকম মানে বাবুকে নিয়ে সবাই না ভয় পায়। তো যাই হোক কালকের দিন তো কাটিয়ে ফেলেছি, এবার দেখা যাক আজকের দিনটা কি করে কাটাই। তো এদিকে দেখো আমার কিন্তু রান্নাঘর ক্লিন করে নেওয়া হয়ে গেছে, আর এইদিকে ঘরে চলে আসলাম, ঘরটা আজকে ঝাড় দিলেই হয়ে যায়। আর তো সেরকম ডাস্টিং তো আজকে কিছু করব না, তো আজকে ঘরটা ঝাড় দিয়ে নিলেই হয়ে যাবে। তো এরপরও জানো না প্রচুর কাজ আছে, তোমাদের সঙ্গে সব কিছুই আস্তে আস্তে শেয়ার করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এই যে চলে যাব আবার ছাদে। তো জানো তো সকালে তো প্রচুর রোদ্দুর দিয়েছিল, তারপরে হঠাৎ করে কী যে বৃষ্টি, সে বলার মতন না, সে কি জোরে বৃষ্টি, মানে আমার জামা প্যান্টগুলো তুলতেই মানে এত জোরে বৃষ্টি, মানে আর একটু হলেই যেন তো জামা প্যান্টগুলো একদম ভিজে যেত। তো ওই যে চলে আসলাম ছাদে। তো ছাদে দেখো এই পাশে জামা প্যান্টগুলো আমার যার মেলা, আর ওই পাশের জামা প্যান্ট এই যে আমি যেদিকে মেলছি এইদিকে কিন্তু আমিই মেলি, আর ওইদিকে ও মেলে। আবার দুজনের যখন জায়গায় পোষায় না, দুজন দুদিকেই আর কি, যখন দু একটা জামা বেশি হয়ে যায় তখন ওর দিকে জায়গা থাকলে ও মেলে, মানে আমি ওই দিকে মেলি, বা আমার দিকে জায়গা থাকলেই ও মেলে, এরকম করেও কিন্তু আর কি আমরা চলি। আর এদিকে দেখো আমার এই যে জাজিমটা, তোষকটা যেটা আর কি বলে, তো সেটা কিন্তু দিয়েছিলাম রোদ্রে, ওটা ছিল ওই বাঁশের উপরে মেলা। আর এটা তো সে নামাতে আর কি এত জোরে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। তো এদিকে দেখো আর কি মানে ওইদিকে তো রান্না হচ্ছে, রান্না কিন্তু এখনও কমপ্লিট হয়নি, আজকে যেহেতু অনেক রান্না করছি তো রান্না এখনও কমপ্লিট হয়ে পারিনি। তো ওইদিকে রান্না হতে থাক, আর আমি না এদিকে আমার টুকিটাকি কাজগুলো করে নিই। কালকে যেহেতু জন্মাষ্টমীর পুজো করবো, সে যেইটুকুনি করি না কেন তো সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু তার আগে এদিকে আজকে না বাসনগুলো সব বের করে নিচ্ছি, টুকিটাকি যেসব বাসনপত্র আর কি লাগবে, তো সেইগুলোই এই যে দু একটা বাসন বের করে নিয়েছি। তো যাই হোক কী করবো না করবো সে কালকে দেখা যাবে, কিন্তু তার আগে যে বাসনগুলো মেজে নিই। আর ওইদিকে মেয়েরা সব স্নান করছে,
দুই দিদি আর ও স্নান করছে বসে। তো ও স্নান করতে লাগুক, ওর তো আবার একটুখানি স্নানে পোষায় না। তো ও স্নানটা করতে লাগুক, আর আমি এদিকে চটজলদি সব বাসনগুলো না মেজে নিই। তো দুটো কাঁসার থালা বের করেছি, সেগুলো একটু এই তেঁতুল মাখিয়ে রেখে দিই, তারপরে ওইগুলো বাদবাকি বাসনগুলো মাজবো। তো কি বলো তো, এই যে পুজো আচরা করতে কিন্তু আমার খুব ভালোই লাগে, খারাপ কিন্তু লাগে না। আরও যদি ভোগের রান্না বলো না, আমার কিন্তু বেশ লাগে। ভোগের রান্না করতে আমার খুবই ভালো লাগে। তো যতটা পারবো দেখি কালকে কি করতে পারি। তো এদিকে খুবই তো ইচ্ছা আছে সব কিছু মানে সব রকম কিছু করে দেওয়ার। তারপরে জানো তো, এই যে জন্মাষ্টমী কালকে, তারপরে সামনের সপ্তাহে তো আবার আমাদের বাড়ি পুজো, রাধা অষ্টমী দিনকারই আর কি পুজো। তো যাই হোক, দেখা যাক কতটা কি করতে পারি কালকে, তোমাদের সঙ্গে কিছু না কিছু শেয়ার করব। আর এদিকে পুজো দিতে এসেছিলাম, তো দেখি যে তেল নেই আর নকুলদানাটা নেই। আবার দোকানে গিয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে এই যে এখন প্রদীপটা ধরিয়ে নিয়ে আর ধূপকাঠিটাও ধরিয়ে নেব, নিয়ে কিন্তু দিয়ে দেবো পুজো। তো স্নান টান করে যে চলে আসলাম পুজো দিতে। তো পুজোটা দিলে তারপরে কিন্তু আজকে আমার হয়ে যায় কাজ কমপ্লিট। আর এইদিকে দেখো, আমি পুজো দিচ্ছি আর আমার মেয়ে তো নাচ করছিল তার সঙ্গে, এখন একটু নমস্কারও করে নিল, দেখো কত সুন্দর। তো আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই। টাটা বাই বাই, সকলে ভালো থাকবেন। আর আশা করছি আমার ভিডিওটা সকলে